আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার ফ্রেন্ড, দিস ইজ হানিফ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য নিচে একটা ইম্পর্টেন্ট টপিক, টু বি ভার্বের ব্যাপার, ইউজ অফ বি ভার্ব। এই বি ভার্ব হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশ একটা গুরুত্বপূর্ণ টপিক। এই বি ভার্ব সেন্টেন্সে বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহার হয়। তো এই নিয়ে আমরা খুবই কনফিউশন পড়ি। ইনশাল্লাহ এই ভিডিওটা দেখার পর তোমাদের মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না বি ভার্বের ব্যাপার নিয়ে। তাই তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমাদেরকে ভিডিওটা ক্লিক করে যেন শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে চ্যানেলে নতুন এসে বা প্রথমবার আমার ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করে নিও, তাহলে এরপর যখনই ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তবে চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমাদের জানবে এই বি এর অর্থ কি। এই বি, দেখো, এই বি এর অর্থ হচ্ছে হওয়া, হওয়া, থাকা, আর হচ্ছে কার কোনো কিছুর অবস্থান বোঝায়। এই বি এর অর্থ হচ্ছে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান বোঝানো। এই বি ভার্বের যে ফর্ম গুলো আছে, বি ভার্বের এই বি কে ধরে বি এর 8টা ফর্ম। এই বি এর ফর্ম গুলো দেখো, এর এম, ইজ, আর। এম ইজ আর এটা হচ্ছে প্রেজেন্টে, এম ইজ আর। ওয়াজ ওয়ার, এই ওয়াজ আর হচ্ছে পাস্টে। আর এর আর এই হচ্ছে বিন। এই বিন হচ্ছে পাস্ট পার্টিসিপেল, PTL, এটা শর্টে লাগলাম পাস্ট পার্টিসিপেল। আর একটা যে বিং, এই বিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। এই বিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। তুমি দেখতে পাচ্ছ এই বাংলা অর্থ হচ্ছে হওয়া, থাকা বা কারণ কিছুর অবস্থান বোঝায়। এই বি ভার্বের যে ফর্ম গুলো হচ্ছে, বি কে ধরে, এই বি কে ধরে বি এর 8টা ফর্ম। এম ইজ আর, প্রেজেন্টের ক্ষেত্রে ওয়াজ আর, পাস্টের ক্ষেত্রে বিন হচ্ছে পাস্ট পার্টিসিপেল, আর বিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। এই হচ্ছে আমাদের বি ভার্বের ফর্ম। এই 8টা বি ভার্বের ফর্ম আছে। তাহলে এই এই ভার্ব কখনো মেন ভার্ব হিসেবে, হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয়। আবার এগুলোকে আমরা প্যাসিভে ব্যবহার করি, নিজের অবস্থান বোঝাতে আমরা এই বি ভার্বের ব্যবহার করি। তাহলে চলো দেরি না করে এর কিছু আমরা সেন্টেন্স প্র্যাকটিসের মাধ্যমে বি ভার্বের ব্যবহারগুলো দেখবো। প্রথমে আমরা দেখবো বি ভার্বের ব্যবহারগুলো ইনডিফিনাইট টেন্সে বি ভার্বের ব্যবহার। সেন্টেন্স প্র্যাকটিসের মাধ্যমে দেখে নাও, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তোমরা সেন্টেন্স প্র্যাকটিস করবো। যেমন যে 3টি টেন্স, ইনডিফিনাইট টেন্স আমাদের এই বি ভার্বের ব্যবহার হয়। দেখো, এই বি তোমরা কি করো, প্রেজেন্টে, পাস্ট এবং ফিউচার। এই 3 টেন্স আমরা, এই 3 ইনডিফিনাইট টেন্স আমরা মেন ভার্ব হিসাবে এই বি এর ব্যবহার গুলো দেখবো। কোনো একটা সেন্টেন্স দেখো, যদি বলি সে ডক্টর, সে একজন ডক্টর, সে একজন ডক্টর, সে ডক্টর ছিল, একজন ডক্টর ছিল।
ফিউচারে সে একজন ডক্টর হবে। আর হবে। এই তিনটি ইনডিফিনিট টেন্স আমরা দেখবো যে আমি যার ওয়া যারের বি ভার্বের ব্যবহার, সৃজকতা বি ভার্বের ব্যবহার। তাহলে সে একজন ডাক্তার হবে, সে একজন ডাক্তার। হি ইজ আ ডক্টর। সে একজন ডক্টর। হি ইজ এ ডক্টর। সে একজন ডাক্তার, সে একজন ডক্টর ছিল। হি ওয়াজ আ ডক্টর। হি ওয়াজ আ ডক্টর। সে একজন ডক্টর ছিল, সে একজন ডাক্তার হবে। বি আ ডক্টর। সে একজন ডক্টর হবে। হি উইল বি আ ডক্টর। এখানে দেখতে পাচ্ছ তোমার এখানে বি নিজেই চলে যাচ্ছে মেন ভার্ব হিসাবে। এখানে আর আমার এম ইজ আসেনি। ফিউচারের ক্ষেত্রে আমরা বি কে ডাইরেক্ট নিয়ে আসি, এই জন্য বি এর 8টা ফর্ম। এখানেও বি মেন ভার্বের কাজ হয়েছে। তাহলে এই ছিল আমাদের বি ভার্বের ব্যবহার মেন ভার্ব হিসেবে। আরেকটা এক্সাম্পল দেখো, তাহলে বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। সে একজন ডক্টর, এই ছিল। আরেকটা এক্সাম্পল দেখো, সে অসুস্থ, অসুস্থ আছে বা সে অসুস্থ। সে সে অসুস্থ। সে অসুস্থ ছিল। ছিল। সে অসুস্থ হবে। হবে। সে অসুস্থ। হু ইজ ইল। হি ইজ ইল। সে অসুস্থ ছিল। ওয়াজ ইল। হি ওয়াজ ইল। সে অসুস্থ হবে। হি উইল বি ইল। সে অসুস্থ হবে। কারণ তোমরা বুঝতে পারছো আমরা মেন ভার্ব হিসাবে এখানে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সে মেন ভার্ব হিসাবে বি ভার্বের ব্যবহার করলাম। এই বি ভার্ব আরো যে ব্যবহার হয় সেটা কি কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয়, এটা হেল্পিং ভার্ব হিসাবে। এসব আমরা দেখি হেল্পিং ভার্ব হিসাবে বি ভার্বের ব্যবহারটা। এগুলো আমি স্পেলিং করে দিচ্ছি বোর্ডটা, দেখবো আমরা হেল্পিং ভার্ব হিসাবে বি ভার্বের ব্যবহার কন্টিনিউয়াস টেন্সে। আমরা প্রথমে কি দেখলাম মেন ভার্ব হিসাবে ব্যবহার, মেন ভার্ব হিসাবে ব্যবহার দিলে এবার আমরা দেখবো হেল্পিং ভার্ব হিসাবে কন্টিনিউয়াস টেন্সে বি ভার্ব ব্যবহার হয়। একটা এক্সাম্পল দেখি, যদি বলি রহিম স্কুল যাচ্ছে। রহিম রহিম স্কুল যাচ্ছে। রহিম স্কুল যাচ্ছে। রহিম স্কুল যাচ্ছিল। যাচ্ছিল। রহিম স্কুল যাচ্ছিল আর রহিম স্কুল যেতে থাকবে। যেতে থাকবে।
তাহলে আমরা কন্টিনিউয়াস টেন্স এবার এই বি ভার্বের ব্যবহার দেবো, এখানে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হবে। রহিম স্কুল যেতে থাকবে, তাহলে কি হবে, রহিম ইজ গোয়িং টু স্কুল। রহিম ইজ গোয়িং টু স্কুল, রহিম স্কুল যেতে, রহিম স্কুল যাচ্ছে, রহিম ইজ গোয়িং টু স্কুল, রহিম স্কুল যাচ্ছে, রহিম স্কুল যাচ্ছিল, রহিম ওয়াজ গোয়িং টু স্কুল, রহিম স্কুল যাচ্ছিল, রহিম স্কুল যেতে থাকবে। রহিম উইল বি গোয়িং টু স্কুল। বুঝতে পারলাম আমরা হেল্পিং ভার্ব হিসেবে বি ভার্বের ব্যবহার দিলাম, যে বি ভার্ব হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয়। হেল্পিং ভার্বের খুবই গুরুত্ব, এই হেল্পিং ভার্ব ছাড়া এখানে এই সেন্টেন্সটা কোনো কমপ্লিট হতে পারে না। এখানে কিন্তু আগের সেন্টেন্স দেখলে যে হওয়া, থাকা, অসুস্থ এরকম বোঝাতে বা কারো অবস্থান বোঝাতে আমরা am is are was were will be ব্যবহার করলাম, কিন্তু এখানে এই যে হেল্পিং ভার্ব ইজ, এখানে এই ইজের কোনো অর্থ নেই, এখানে এই ওয়াজ এরও কোনো অর্থ নেই, এখানে এই উইল এর কোনো অর্থ নেই। এখানে মেন ভার্ব হচ্ছে গো ভার্ব, কিন্তু এখানে আমরা এই হেল্পিং ভার্ব এই ইজ, ওয়াজ, উইল বি এখানে কি করেছে, এই গোয়িং এই সেন্টেন্সটাকে সাহায্য করেছে, এই জন্য আমরা এখানে আমি যারকে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করেছি। আর হেল্পিং ভার্বের ব্যবহার এটা এই গোকে সাহায্য করেছে অর্থ প্রকাশ করার জন্য। তাহলে তোমরা বুঝতে পারলে আমরা আমি যার কে মেন ভার্ব হিসেবে ব্যবহার দেখলাম বি ভার্বের, এবং কন্টিনিউয়াস টেন্সে হেল্পিং ভার্ব হিসেবে যে ব্যবহার হয় সেটা দেখলাম। এবার আমরা দেখবো যে আমি যার প্যাসিভ ভয়েসেও ব্যবহার হয়। প্যাসিভ ভয়েস এর ক্ষেত্রে আমরা আমি যারের ব্যবহার করি। তাহলে এই সেন্টেন্স গুলো তোমরা দেখে নাও, একটা বা স্ক্রিনশট মেলাও। এবার আমরা দেখাবো কিসের ব্যবহারটা, প্যাসিভ ভয়েসেও ব্যবহারটা দেখাবো। এবার আমরা প্যাসিভ ভয়েসে ব্যবহার দেব। আমরা বলি না যে ভাত রান্না হয়, ভাত রান্না করা হয়, এখানে বলি না যে কে ভাত রান্না করেছে বা মাংস রান্না করা হয়, এবং এই সেন্টেন্স আমরা বলি না যে কে রান্না করে, এবং বলি না যে মা ভাত রান্না করে, মা ভাত রান্না করে, এরকম আমরা কিছু বলি না। কিন্তু এই সেন্টেন্স গুলা আমরা কি বলি, প্যাসিভ সেন্টেন্স বা ইনঅ্যাক্টিভ সেন্টেন্স বলা হয়। কি বলি, ভাত, ধরো ভাত কে রান্না করে, মা ভাত রান্না করে, মা ভাত রান্না করে। এই সেন্টেন্সটা কিন্তু তুমি দেখছো মা ভাত রান্না করে। মা মাদার কুক রাইস। এই সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাক্টিভ সেন্টেন্স, এখানে ভাত রান্নার কাজটা কে করছে, মা করছে, তাহলে এটা অ্যাক্টিভ সেন্টেন্স। কিন্তু আমরা এই সেন্টেন্স গুলো যেমন প্যাসিভ করে যদি বলি ভাত রান্না করা হয়, তাহলে সেন্টেন্সটা কিরকম হবে দেখো। হ্যাঁ, এখানে ভাত রান্না করা হয়, ভাত কে রাঁধছে এই কথা কিন্তু এখানে বলা হয় নাই, ভাত রান্না করা হয় এই কথাই বলা হচ্ছে। এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের সেন্টেন্স,
কিন্তু আমার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাক্টিভ সেন্স আমরা এখানে দেখেছো, এখানে কোনো হেল্প ভার্ব, এখানে হেল্পিং ভার্ব নেই, কিন্তু ডাইরেক্ট কুক রান্না করার কথা বলে, কিন্তু এখানে ভাত রান্না করা হয়, এই জন্য এখানে যে এই সেন্টেন্সটাকে আমরা বি ভার্বের ব্যবহার করতে হবে, নাহলে সেন্টেন্সটার মানেই হবে না। দেখো রাইস ইজ কুক, রাইস ইজ কুকড, রাইস ইজ কুকড মানে ভাত রান্না করা হয়। এখানে কার দ্বারা করা হয় এ কথা বললেই, এমন না বললে হয়, আর বললেও বলতে পারো কার দ্বারা করা হয়, মায়ের দ্বারা, বাই মাদার। এটাও বলতে পারো রাইস ইজ কুকড বাই মাদার। এখানে যদি আমরা ইজটা না ব্যবহার করি তাহলে কিন্তু সেন্টেন্সটার কোনো মানে আসবে না। এখানে ইজকে আমরা হেল্পিং ভার্ব হিসেবে প্যাসিভে ব্যবহার করেছি। তাহলে বুঝতে পারলে। এবার আমরা এই সেন্টেন্সটা পাস্টে বানাই তাহলে কিরকম হবে দেখো। পাস্টে যদি বলি ভাত, এখানে দেখলাম ভাত রান্না করা হয়, আমি যদি বলি ভাত রান্না করা হয়েছিল, ভাত রান্না করা হয়েছিল, তাহলে সেন্টেন্সটা কিরকম হবে দেখো। রাইস ওয়াজ কুকড, রাইস ওয়াজ কুকড ভাত রান্না করা হয়েছিল। কার দ্বারাই রান্না করা হয়েছে একথাও এখানে বলা নাই, ভাত রান্না করার কথা বলা হয়েছে, এই জন্য আমরা এখানে ওয়াজ ব্যবহার করেছি পাস্টের ক্ষেত্রে। এইভাবে আমরা এই অ্যামিজার ওয়াজারকে পাস্টের ক্ষেত্রে এবং ফিউচারের ক্ষেত্রে, প্রেজেন্টের ক্ষেত্রে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করি। তাহলে তোমরা বুঝতে পারছো আমরা অ্যামিজারকে কোন কোন ক্ষেত্রে, বি ভার্ব আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি, এবং এই বি ভার্ব আমরা কারো অবস্থান বোঝাতে, কোনো ব্যক্তি বস্তুর অবস্থানের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। তোমরা বুঝতে পারছো এই বি ভার্ব এটা কত ইম্পর্টেন্ট একটা ভার্ব, যার নানা রকম ব্যবহার আছে। এইভাবে যদি আমরা প্র্যাকটিস করতে থাকি তাহলে এই বি ভার্বের ব্যবহার নিয়ে আমাদের আর মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না। এই আমরা এই বি ভার্বকে যেখানে তো অবশ্যই পেলাম, বা আমাদের কারো কোনো পরিচয় দিতে যে আমারও এই বি ভার্বকে ব্যবহার করতে পারি, প্রেজেন্ট ফিউচার পাস্ট কোনো কিছু পরিচয়, কিছু আমরা পরিচয় আইডেন্টিটি পরিচয় বলি, তাহলে পরিচয়ের ক্ষেত্রে আমরা এই আইডেন্টিটি দেওয়ার ক্ষেত্রে আমরা বি ভার্বকে ব্যবহার করি, বি ভার্বের ফর্মগুলো। আর এখানে ভার্বকে মেন ভার্ব হিসাবে ব্যবহার হয়। যদি বলি আমি একজন টিচার, আমি একজন টিচার শিক্ষক, আমি একজন শিক্ষক, তাহলে এখানে কি আমার পরিচয় দেওয়া হচ্ছে বা আমার আইডেন্টিটি বলা হচ্ছে, আমি একজন শিক্ষক, আই এম আ টিচার, আমি একজন টিচার, আমি একজন শিক্ষক। এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে পরিচয় দিয়ে বোঝাচ্ছে। আর যদি আমি বলি অবস্থান বোঝানোর ক্ষেত্রে, যদি বলি আমি বইটা টেবিলের উপর আছে, বইটি টেবিলের উপর আছে, এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ বইটার অবস্থান বুঝাতে আমরা এখানে বি ভার্ব ব্যবহার করবো। তো যদি বলি তাহলে কি হবে, দেয়ার ইজ আ
book. There is a book on the table. There is a book on the table. বইটা টেবিলের উপর আছে, বা এখানে there is না বলে the book ও বলতে পারি, এরকম বলতে পারি the book is on the table. The book is on the table. But the টেবিলের উপর একটা বসে there is a book on the table, এও বলতে পারি। তাহলে তোমরা বুঝতে পারলে কোন কোন ক্ষেত্রে আমরা এই বি ভার্বের ব্যবহার করব এবং বি ভার্বের পুরো ব্যবহারটা। এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, আর ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছায় যাবে। দিস ইজ অল অ্যাবাউট টুডে। আই উইল বি ব্যাক অ্যানাদার ভিডিও। টিল দেন টেক কেয়ার, keep learning and keep practicing. Thank you for watching this video. Assalamu alaikum.